নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। আচ্ছা বলুন তো, সৌগত রায়কে আপনি ভোট দেবেন আপনি যদি সংসদীয় ক্ষেত্র দমদম হন, এবং সেই সংসদীয় ক্ষেত্র দমদমের যদি আপনি ভোটার হন, এবং আপনি যদি তৃণমূল কংগ্রেসেরও সমর্থন হন, অথবা আপনি মামাটি মানুষ মমতা ব্যানার্জিরও সমর্থক হন, সৌগত রায়কে ভোট দিতে আপনি ইচ্ছেটা করবে? মন থেকে বলুন, আমি তৃণমূল কংগ্রেস সমর্থকদের বলছি, মন থেকে বলুন এই মানুষটাকে ভোট দিতে ইচ্ছে করবে? তিনবার মানুষটাকে নির্বাচিত করেছেন এই দমদম, 2009, 2014, 2019। ইতু পুজো হোক, শনি পুজো হোক, তিনি এসে যান, প্রসাদ খান, কিছু বাণী বিতরণ করেন, তারপর সেই যে চলে যান। দমদমের মানুষ দমদমেই থেকে যান, জল জমে বর্ষায়, হাঁটু জল, কোমর জল, গরমকালে জলের তৃষ্ণা মানুষের মেটে না, দিনের পর দিন ট্যাক্স বৃদ্ধি হয়, এবং এলাকার মানুষ দুর্বিষহ একটা জীবনযাত্রা, তোলাবাজি জীবনযাত্রার মধ্যে পড়ে যায়। তোমার দেখা নাই রে, তোমার দেখা নেই, সেই যে সৌগত রায় যান তো আর তার দেখা পাওয়া যায় না। সেই সৌগত রায়কে আবার রিনমিনেশন দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিতে চাইছিলেন না, ভাইপো বোধহয় রাজি ছিলেন না, তারপর মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। সৌগত রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, প্রসূন বন্দ্যোপাধ্যায়, এবং অবশ্যই আরও 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 অনেকেরকে নমিনেশন দিয়েছেন। এরকম কাকলি ঘোষ এদের নমিনেশনটা দিয়েছেন। সেই নমিনেশনগুলো দেওয়ার পর আজকে তারা আবার রাস্তায় বেরোচ্ছেন। সৌগত রায় দোলের দিন দমদমের একটা রাস্তায় ব্রাত্য বসুর অঞ্চলে গিয়েছেন। কি করুণ দশা, সেই ভিডিওটা আপনাদের কাছে দেখাবো, যেখানে দেখুন যে একটা মিছিল করছেন, সেই মিছিলে মানুষ নেই, আছে জন্তু জানোয়ার সাজিয়ে কিছু মানুষকে নিয়ে রাস্তায় নিয়ে যাচ্ছেন। যদি তাতে কিছু মানুষ অন্তত সৌগত রায়ের সেই মিছিল দেখতে বারান্দার ওপর দাঁড়ান, এবং শেষ পর্যন্ত দেখলাম গুটি কয়েক দুজন চারজন দেখছেন সৌগত রায়ের পেছন পেছন যে মিছিল যাচ্ছে, সেই মিছিলে জন্তু জানোয়ার সাজিয়ে একটা প্রতীকী মিছিল যাচ্ছে। তার জন্য সেই জন্তু জানোয়ারগুলোকে দেখার জন্য শেষ পর্যন্ত বারান্দায় দু চারজন দাঁড়াচ্ছেন, সৌগত রায়কে দেখার জন্য কেউ দাঁড়াচ্ছে না। টুকরো একটা ভিডিও আজকে এই প্রতিবেদনে এই পর্বে একটু দেখাই। নেতৃত্বের খামখেয়ালি পরিবর্তন প্রার্থীদের, এটা বিজেপিরই খারাপ করছে। ওদের নেতৃত্বের খামখেয়ালি পরিবর্তন প্রার্থীদের, এটা বিজেপিরই খারাপ করছে। ওদের নেতৃত্বের খামখেয়ালি পরিবর্তন প্রার্থীদের, এটা বিজেপিরই খারাপ করছে। ওদের নেতৃত্বের খামখেয়ালি পরিবর্তন প্রার্থীদের, এটা বিজেপিরই খারাপ করছে। ওদের সৌগত রায়ের দমদম সংসদীয় ক্ষেত্রে রিপোর্ট কার্ডটা কি? আপনি যদি দমদম সংসদীয় ক্ষেত্রে কোনো জায়গায়, কোনো একটি জায়গারও ভোটার হন, আপনি নিজেকে প্রশ্ন করে দেখুন তো, মানুষের জীবনের মৌলিক সমস্যা নিয়ে কোনো দিন কাজ করেছেন এই মানুষটা? সন্দেশখালি নিয়ে বলেছেন যে ওটা মিডিয়ার বানানো রিপোর্ট। একজন একজন ফিজিক্সের অধ্যাপক, একটা কলেজে দীর্ঘদিন অধ্যাপনা করেছেন, রাজনীতি করতে এসছেন বলে বিবেক বিসর্জন দিয়ে এই স্তরে নামতে হবে? অবশ্য বিবেক বলে তো আপনার কিছু নেই, কেন আমরা দেখেছি নারদ স্টিং অপারেশনে আপনি টাকাটা নিয়ে নেওয়ার পর বলেছেন, হ্যাঁ আপনি যেন কোন কোম্পানি থেকে দিতে এসছেন টাকাটা। আপনার কাছে কিছু এক্সপেকটেশন নেই, বাংলার মানুষের, দমদমের মানুষেরও। মমতা বন্দ্যোপাধ্যায়ের এক্সপেকটেশন আছে দিল্লিতে গিয়ে, সংসদে গিয়ে যদি তৃণমূল কংগ্রেসের ওই লাফানো ঝাপানোতে কিছু বক্তব্য রাখানোর জন্য আপনাকে রাখানো যায়, তার জন্য। তার বাইরে কোনো কন্ট্রিবিউশন এই দমদমের জন্য এই মানুষটার নেই। তাও এই মানুষটা কেন ভোট দেবেন? আছেন তো বিপক্ষে ডক্টর সুজন চক্রবর্তী আছেন, শিলভদ্র দত্ত আছেন, তাঁদের ভোট দেবেন না, আপনাকে ভোট দেবেন কেন? একটু বুকে হাত দিয়ে যদি পারেন বাংলার মানুষের কাছে বলুন। কেন দমদম এবার পরিষ্কারভাবে বলছি, সৌগত রায়কে চাইছে না। এই মেসেজটা কি সৌগতবাবু আপনি জানেন? তৃণমূল কংগ্রেসের ভেতরে কান পাতলে তৃণমূল কংগ্রেসের কর্মীরা বলছেন এই লোকটাকে নেওয়া যাচ্ছে না, এনাফ ইজ এনাফ, এবার দমদম থেকে কি বিদায় করা দরকার। জানি না শেষ পর্যন্ত দমদমের মানুষের ভাগ্য শিখে ছিঁড়বে কিনা, পরিবর্তন হবে কিনা, সেদিকে নজর থাকবে। কিন্তু সৌগত রায় দমদমকে কীভাবে ধ্বংস করেছেন আজকের এই প্রতিবেদনে শোনাবো। সুদীপ্ত গুহ তিনি আমাদের সরাসরি টেলিফোনে কি বলেছেন, আসুন শুনুন। সুদীপ্ত দা নমস্কার, সন্ময় বলছি। নমস্কার দাদা, বলুন। আজকে একটি নির্বাচনী প্রচারে দেখলাম সৌগত রায়কে দোলের দিন বিভিন্ন প্রাণী টাণীদের নিয়ে নির্বাচনী প্রচারে নেমেছেন, অর্থাৎ পেছনে গরু কুকুর এরা সব হাঁটছে মনে হচ্ছিল, অ্যাপারেন্টলি দেখে, কে হেঁটেছে জানি না। মানে এমনই দৈন্যদশা একটা মানুষের, যিনি 3বার সংসদীয় নির্বাচনে দাঁড়িয়ে সাংসদ হওয়ার পরও দমদমের মানুষ তাকে দেখার জন্য ভিড়ও করছে না, তার কথা শোনার জন্য ভিড় করছে না, এবং তার রিটায়ারমেন্ট যখন অবধারিত ছিল, প্রয়োজনীয় ছিল, তখন মমতা বন্দ্যোপাধ্যায় তাকে আবার দমদমের উপর চাপিয়ে দিয়েছেন। আমি এই কথা কেন বলছি, এর পেছনের যুক্তিটা কি আপনি একটা লেখায় সাম্প্রতিককালে লিখেছেন, একটু দয়া করে বলবেন আমাদের? আমি একটা একটা করে বলি। প্রথম কথা, উনি 2009-তে আরবান ডেভেলপমেন্ট মিনিস্ট্রির একজন হাফ প্যান্ট মিনিস্টার হয়ে
প্রথম যে বড় ক্ষতিটা করে দিয়ে গেছেন সেটা হলো ইস্ট ওয়েস্ট মেট্রোর। ইস্ট ওয়েস্ট মেট্রোতে উনি ছিলেন ওই দপ্তরে এবং রেল দপ্তরে এবং ছিলেন মমতা ব্যানার্জি, পরবর্তীকালে মুকুল রায় এসছেন। এনারা মিলে পুরো যে প্রজেক্টটা 2014-তে শেষ করার কথা তার মানে অ্যালাইনমেন্ট চেঞ্জ করে প্রজেক্টটা সর্বনাশ করে দিয়েছেন, যেটা বুদ্ধবাবু 2000 সালে তৈরি করেছিলেন সেই প্রজেক্টটা, যদিও এরা নিজেদের নাম করে চালায়। এবার হলো যে উনি আরবান মিনিস্টার ছিলেন, তাহলে জল প্রকল্প দরকার, নিকাশি প্রকল্প দরকার। আপনি আমাকে বলুন, দমদম পুরসভা, দক্ষিণ দমদম পুরসভা, উত্তর দমদম পুরসভা, কামারহাট পুরসভা, পানিহাটি পুরসভা, খড়দা পুরসভা এবং টিটাগড়ে আমি জানি না ওখানে কোনো পুরসভা বোধহয় একটা আছে, কোন পুরসভার জন্য উনি জেএনইউআরএম জল প্রকল্প এনেছিলেন। উনি সেই সময় কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, উনি গভর্নমেন্টের পার্ট ছিলেন। উনি ড্রেনেজ প্রকল্প বা এনভায়রনমেন্টের যে এনজিআরবিএফ প্রকল্প একটা শহরে এনেছিলেন। প্রসঙ্গত সেই সময় গুজরাটে কিন্তু 100% প্রজেক্ট ওরা নিয়ে চলে গেছিল, যখন মোদিজির সঙ্গে মানে আদায় কাজ করে চলছে সেন্ট্রাল গভর্নমেন্টে সোনিয়া গান্ধীর। সেখানে উনি একজন মন্ত্রী হয়ে একটা শহরের জন্য প্রজেক্ট উনি আনতে পারেননি। মানে উনি এতটাই অপদার্থ লোক। আজকে তো নয়, অনেক বয়স হয়ে গেছে, কিন্তু যখন ইয়াং লোক ছিলেন তখন এরকম মানে একজন লোক ছিলেন। এবং উনি ঘোষণা করলেন মেট্রো। মেট্রো মমতা ব্যানার্জি 2009-তে ঘোষণা করলেন দমদম থেকে ব্যারাকপুর পর্যন্ত যাবে। আপনি আমাকে বলুন যে ওই মেট্রোটা কেন চললো না? প্রথমে বললো যে মেট্রোটা যাবে কল্যাণী রোড দিয়ে। হঠাৎ ম্যাডাম বললো না কল্যাণী রোড না, ওটা বিডি রোড দিয়ে যাবে। তারপর বিডি রোড না কল্যাণী রোড, এই করতে 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 মেট্রোটা মাঝখানে বেশ কিছু বড় প্রজেক্ট হলো। এই হলো আজকের দিনে বিটি রোডে ভয়ঙ্কর অবস্থা। বিটি রোড অর্ধেক, মানে বিটি রোড যেখানে লোকজন বাসে করে কলকাতায় চলে আসতে পারে, মানে রাস্তাটা খালি থাকবে 15 মিনিটে ব্যারাকপুর থেকে, সেই রাস্তাটা কমপ্লিটলি অর্ধেক দখল করে রেখে দিয়েছে লরিওয়ালারা। এই লরিওয়ালারা সবাই তৃণমূলের লোক, এরা প্রত্যেককে তৃণমূলকে পয়সা দেয় বা তৃণমূলের এদের মালিক তৃণমূল। এছাড়া এই বিটি রোডের উপর টিটাগড়, খড়দা, সোদপুর, আগরপাড়া বা বেলঘড়িয়ার যে ক্রসিংগুলো আছে ওখানে ফ্লাইওভার দরকার ছিল। আপনি বলুন যে 15 বছর সাংসদ থেকে সংসদে একবারও ফ্লাইওভার করার জন্য একটা প্রশ্নোত্তর সৌগত করেছেন? উনি ভেনেজুয়েলা এই সেই সারা পৃথিবীর জন্য ওনার চিন্তা, উনি ওনার নিজের করেনি। ওখানে যদি 6টা ফ্লাইওভার হতো, আজকে ব্যারাকপুর থেকে কলকাতা আসতে 15টা মিনিট সময় লাগতো, এসে ওই রাস্তাটা আপনি জুড়ে দিতেন বেলঘড়িয়া এক্সপ্রেস হাইওয়ের সঙ্গে। উনি সে কাজটা করেনি। তাহলে কি করলেন? প্রথমে মেট্রো রেল করলেন না, রাস্তাটা চওড়া করলেন না, রাস্তাটা দখল করে নিলেন। রাস্তার উপর যে ফ্লাইওভার গুলো করার কথা ছিল সেইগুলো উনি করলেন না। জল প্রকল্প করলেন না, নিকাশি প্রকল্প করলেন না। উনি করলেনটা কি? উনি তাহলে করলেনটা কি? লোকের বাড়িতে ইয়ে খেতে যাওয়া, শনি পুজোর প্রসাদ খেতে যাওয়া একটা এমপির কাজ। জেএনইউআরএম বাস, সেই সময় জেএনইউআরএম বাস হাজারে হাজারে সারা ভারতবর্ষ দিয়েছে। আমি সম্মানিত বলি, তার কিছুদিন আগে আমি 2007 পর্যন্ত গুজরাটে ছিলাম, 2008 পর্যন্ত একটা সেন্ট্রাল গভর্নমেন্ট অর্গানাইজেশনে চাকরি করতাম আমি তখন, পিএসইউতে। গান্ধীনগরে মোদিজি, সেই সময় মোদিজি মানে ভয়ঙ্কর রকম সেন্ট্রাল গভর্নমেন্টের এগেনস্টে রোজ প্রায় ডাকাডাকি করছে সিবিআই, মোদিজি অমিত শাহজিকে ডেকে হ্যারাস করছে। সেই অবস্থায় 100% মানে বাস এনে পুরো গুজরাটের মানে ট্রান্সপোর্ট সিস্টেমটা 15-20 দিনের মধ্যে চেঞ্জ করে দিলেন। আপনি দেখবেন গুজরাটে আগে লাল লাল রঙের বাস ছিল, উত্তম কুমারের সেই পুরনো সিনেমাটিতে আমাদের দেখবেন, সেইখান থেকে ঝকঝকে টকটকে এয়ার কন্ডিশন বাসে পুরো গুজরাটটাকে সাজিয়ে ফেললেন উনি 2 বছরের মধ্যে। আপনি আমায় বলুন, উনি 3 বছর মন্ত্রী ছিলেন, কোথায় জেএনইউআরএম বাস? কেন আজকে টিটাগড়ের লোক, কেন আজকে খড়দার লোক, কেন আজকে কামারহাটির লোক, পানিহাটির লোক, দমদমের লোক, উত্তর দমদমের লোক কেন প্রাইভেট বাসে চড়ে? আজকে একটা খড়দার লোককে যেখানে নাকি মানে যেখানে সুন্দর একটা রাস্তা থাকলে তারা আজকে 8 ঘন্টার মধ্যে চলে যেতে পারে নিউ টাউনে, সেখানে তাকে যেতে 2 ঘন্টা লাগে। কেন লাগে? কেন মেট্রো রেল করলেন না? কেন বাস আনলেন না? কেন ফ্লাইওভার তৈরি করলেন না বিটি রোডের উপর? কেন বিটি রোড দখল করলেন? কেন আপনারা জল প্রকল্প করলেন না? কেন নিকাশি প্রকল্প করলেন না? কমপ্লিট মানে নেগলিজেন্স। শুধু আমরা মানুষের সঙ্গে থাকি, আরে মানুষের সঙ্গে থাকি মানে কি? মানুষের থেকে আমি তোলা তুলি, পুজোর সময় গিয়ে ফিতে কাটি, ফিতে গিয়ে ওখানে 2টো ফিশ ফ্রাই দিলে 2টো ফিশ ফ্রাই খেয়ে বাড়ি চলে আসি। এটা একটা এমপির কাজ, এটা একটা এমপির কাজ। আমি আপনাকে বলি, এর আগে সৌগত রায় যদি সারা জীবন দেখেন, সৌগত রায় জীবন শুরু করেছিলেন জাতীয় কংগ্রেসে, এরপর সৌগত রায় সেখান থেকে যান কংগ্রেস অর্থাৎ কংগ্রেস রিকুইজিশনিস্টে। সেখান থেকে সৌগত রায় জল ছেড়ে জয়েন করেন কংগ্রেস দেবরাজার্সে।
এবং সেই সময় উনি সেন্ট্রাল মিনিস্টার হন কয়েকদিনের জন্য চরণ সিংয়ের মন্ত্রিসভায়। তারপর উনি ঘুরে চলে আসেন ইন্দিরা কংগ্রেসে। ইন্দিরা কংগ্রেসের পর উনি আবার 96-এ সেই দলের নাম চেঞ্জ হয় জাতীয় কংগ্রেস, আবার জাতীয় কংগ্রেস। 98-এ উনি একসময় বোধহয় মমতা ব্যানার্জির বিরুদ্ধেই দাঁড়িয়েছিলেন বা বোধহয় আমার যেটুকু মনে পড়ছে। তারপর আবার তৃণমূল কংগ্রেস। সারা জীবনে 7 থেকে 8টা রাজনৈতিক দল পরিবর্তন করেছেন। একটা লোক 50 বছর রাজনীতি করছেন, সেই লোককে মমতা ব্যানার্জি পর্যন্ত একটা কেন্দ্রীয় মন্ত্রী করেননি, রাজ্যের একটা ফুল মিনিস্টার করেন, তাহলে সেই লোকটা দিয়েছে আপনি ভাবুন। এই লোকটা দমদমকে কি দেবে? সব হয়ে গেছে দমদমের। আপনি দমদম স্টেশন থেকে নেমে আপনি যদি নাগেরবাজার পর্যন্ত যান, নরক, কমপ্লিট নরক। চারিদিকে প্রমোটিং রাজ। এই প্রমোটিং রাজের টাকা 25-75 করে সব উপর পর্যন্ত যায়। আজকে দমদমে আজকে বৃষ্টি হলে দুদিনের মধ্যে দমদম ভরে যায়। বাগজোড়া খালের ক্যাপাসিটি, বাগজোড়া খাল, এই দাদা একটা বলতে ভুলে গেলাম, বাগজোড়া খালের কোনো সংস্কার হয়নি। আপনি আবার বলুন দাদা, বাগজোড়া খাল যদি সংস্কার না হয় তাহলে কি করে এইখানে আপনি আজকে 50 বছর আগে দমদমে যে কটা লোক থাকতো আজকে তার 8 থেকে 12 গুণ লোক থাকে, কারণ আপনি প্রত্যেকটা জমিকে আপনি প্রমোটিং করে দিয়েছেন। এইবার সেইখানে যখন 12 গুণ লোক থাকছে, সেই 12 গুণ লোকের সুইলেজ সিস্টেম আছে, তার টয়লেটের জল আছে, বন্যার জল আছে, সেগুলো যাওয়ার সব রাস্তা বন্ধ। আপনি ওখানে ইয়েটা বন্ধ করে দিচ্ছেন, ওই বাগজোড়া খালটা। ইচ্ছাপন্ত না, বিদ্যাধরীতে জলটা যাবে কি করে? সর্বনাশ হয়ে গেছে। এবং যেখানে ওই চওড়া করার কথা সেখানে হচ্ছে প্রমোটিং বাড়ি। মানে আপনি এটা করতে গেলে দুভাবে করতে পারেন দাদা। আমি ইঞ্জিনিয়ারিং পয়েন্ট অফ ভিউতে বলছি, একটা স্লোপ বাড়াতে হবে আর চওড়া বাড়াতে হবে। স্লোপ তো আপনি বাড়াতে পারবেন না, কারণ বিদ্যাধরীর হেড তো এক জায়গায় পাচ্ছে, চওড়া। এবার যেখানে খালটা শেষ হচ্ছে সেখানে আপনি প্রমোটিং করে দিয়েছেন, চওড়া করে যাচ্ছে না। বন্যায় ডুববে আগামী দিনে, পুরো দমদমের লোক বন্যায় ডুববে। আগামী আরো 5 বছর যদি এই গভর্নমেন্ট থাকে এবং সৌগত রায়ের মধ্যে এমপি থাকে, মানে সরাসরি ডুববে এই দমদম। মানে উনি দমদমে সর্বনাশ করে দিয়েছে। ওনাকে সরানো দমদমের মানুষের মানে সবকিছু না ভেবে ওনাকে প্রথমে ওনাকে সরিয়ে দেওয়া উচিত। এবং যে বিরোধীদের মধ্যে যারা আছে, এবং আমি অবভিয়াসলি আমি আমাদের কথা বলবো, আমাদের মানে, কিন্তু ওনাকে সরাতে হবে, ওনাকে সবার আগে সরাতে হবে। সর্বনাশ করে দিয়ে গেছেন উনি। বলুন দাদা, আর কি বলবেন? সুদীপ্ত দা, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ।